খাওয়াবো, আমার একদম কাঁচাটাও মিষ্টি। কাঁচাটাও মিষ্টি, একদম কাঁচাটাও মিষ্টি। এক্ষুনি খেলাম, কাঁচাটা সত্যি মিষ্টি। আমি কাঁচাটাও মিষ্টি। কি ভ্যারাইটি এটা? বা যথেষ্ট, এটা বোম্বাই। বোম্বাই, হ্যাঁ। এটা তুমি যদি দেখো যে কিভাবে হয়েছিল, আমি সব নিচের ডালগুলো তো খালি হয়ে গেছে। ভেতরে দেখো, এইদিকে ভেতরে দেখো, ওই ভেতরে ওই সাইডটা দেখো। বাপরে বাপ, প্রচুর হয়েছে। কত বছরের গাছ এটা আপনার? এটা 28 বছরের গাছ। 28 বছরের? হ্যাঁ। বাহ, প্রচুর লিচু। এখান থেকে সব ভেঙে দিয়েছি, কয়েক হাজার ভেঙে দিয়েছি। লিচুর সিস্টেম হচ্ছে, এই লিচু হলে সেটা ভেঙে দেওয়া। এই যে লিচুগুলো ছিঁড়ে নিয়েছে বন্ধুরা, এইগুলো ভাঙেনি, এইগুলো ভেঙে দেওয়া দরকার। এই যে এইগুলো ভাঙা দরকার। ভেঙে দিলে আবার ওখান থেকে বেরোবে। হ্যাঁ, লিচু হলে আমি যেখান থেকে দিয়েছি লোককে, যেখানে ভেঙেছি, আর যারা নিজেরা নিয়েছে সেগুলো ভাঙেনি, এগুলো সব ভেঙে দেওয়া দরকার। এতে এখনো তো প্রচুর লিচু হয়ে আছে। হ্যাঁ, এখন ভেতরে চাক চাক হয়ে আছে। এইদিকে সরে আসুন, সরে আসুন। এবার মালটা মানে গাছে উঠলে ডাল খসে যাচ্ছে। এই গাছটা অঘটনও ঘটেছে এরকম। গাছটা কত কিলো মাল হয়েছিল? আমি কম করেও 1005 লিচু খাইয়ে ফেলেছি। 1005? হ্যাঁ, 5000 খাইয়ে ফেলেছি। না, এমনি আপনার একটা ছোট ডাল ভেঙে পড়েছিল, 700 পিস লিচু পেয়েছি। তাই? ওইটা কতটা হবে? হ্যাঁ, ওইটা কতটা হবে মানে বর্তমানে যা ফল হয়েছে বা খাওয়া হয়েছে? এবারে টেম্পারেচার বেশির জন্য তুলনামূলকভাবে সাইজটা একটু কম হয়েছে। আর এটা রেখে দিয়ে কালারটাও খুব আনা যায়, সেটা তার নমুনা আছে। কিন্তু কাঁচাটাই যেহেতু মিষ্টি, কেউ আর থেমে থাকে না। আমি প্রতিটা কাস্টমারকে দিই, কেউ থেমে থাকে না। যারা আছে 1.5 ফুটের, এই বোম্বাই জাতটা, এটা দাম 40 টাকা। এই আমার এই যে এক একটা ডাল না, এক একটা ছাড়ায়, আমি গত বছরে আগের বার যে পেয়েছিলাম 6 কিলো পর্যন্ত উপরে পেয়েছিলাম একটা ছাড়া। 6 কিলো। এটা 3 কিলো হয়ে যাবে। এই যে এই ছাড়াটা, এটা 3 কিলো হয়ে যাবে। এমন এমন ছাড়া আছে। স্প্রে করলে তাহলে কেন ফল দাঁড়াবে না? বৃষ্টি হচ্ছিল, 2-3 দিন বৃষ্টি হচ্ছিল, তাতে আমি এরকম এই ডাল সব মাটিতে গাছের উপরে ছিল, এই সব লিচু ভেঙে নিয়েছে। দেখো ঠিক দেখা যাচ্ছে। কই ফল ফাটে না তো, একটু ফাটে না। আর আপনার এই বোম্বাই লিচু যদি কেউ বসায়, তাহলে সেই গাছে মোটামুটি ফল কতদিন পরে আসবে? এই লিচু গাছের একটা প্রবাদ বাক্য বলি। আজকাল গ্রামগঞ্জে অনেক মানুষের 4-5টা ছেলে, হ্যাঁ, 6টা-7টা সন্তানও আছে, তার বেশিও রয়েছে। তা অনেক ছেলেমেয়েরা সে বুড়ো বয়সে বাবা মাকে দেখে। একদম একদম। হ্যাঁ, বা তারা রোজগার করছে, আয় করছে, ভালো মন্দ খাচ্ছে, বাবা মাকে কিছু দেয়ও না। অথচ বাবা মা তাকে আলাদা করে দিয়েও তাকে সেলাই কারখানা বিভিন্ন কিছু করে দিয়েছে, টাকা পয়সা, যেমনকি জমি বিক্রি করে দিয়েছে, কিন্তু বাবা মাকে দেখে। তা আমি বলতে চাচ্ছি, এই গ্রামগঞ্জে যারা থাকেন, যাদের মাটি আছে, এইরকম 1 বিঘে জায়গায় বাগান লাগালে এটা 12 হাতের নিচে বসানো যাবে না, লিচু গাছ কেটে ফেলা যায় না। তা একটা ছেলে যা ইনকাম দেয়, হ্যাঁ, ওই 1-2 গাছে তার থেকে বেশি ইনকাম দেয় যদি লিচু ধরানো যায়। আর লিচু গাছের বিশেষ কিছু পরিচর্যা আছে। লিচু ভাঙার পরে এত লিচু ধরেছে, আমি পরের বছর যদি খাবার না দিই তো লিচু হবে না। হ্যাঁ, মাটিতে গাছটা মায়ের ট্রিটমেন্ট না করলে, এটা বর্ষায় আমি ন্যূনতম 2বার, আষাঢ় শ্রাবণ ভাদ্রতে 3বার না পারি 2বার, 1 কিলো করে পটাশ, 1 কিলো করে দানা সার। আমি রাসায়নিক দিই, মিথ্যে কথা বলে লাভ নেই। ফোটা ফোটা বৃষ্টি হবে, ওইটা দিয়ে দিই। তাতে আমার গাছে নেক্সট ইয়ারও ফল এরকম হবে। যদি মুকুল আনাতে পারি টাইমে, মুকুল আসার টাইমে যদি জালি পাতা না বেরিয়ে যায়, তাহলে আমি ফল ধরাবই। হ্যাঁ, তাই একটা ছেলে পিলেরা যা দেয় না, ছেলে পুত্র সন্তান যেটা বাবা মাকে দেয় না, সেই যে 2টো লিচু গাছে লাগিয়ে রাখে, সে পুত্র সন্তানের মতন দেবে। ওই লিচু বিক্রি করেই, যত কমেই বিক্রি করুক, লিচু বিক্রি করেই তার সংসার আরামসে চলে। কত বছর পর থেকে গাছে ফল দিতে পারে? এই কথাটা বললাম, এটা ভান্ডারখোলা নামক একটা গ্রামে আমার এক কৃষক বন্ধু, তা সে আমাকে একদিন অনেক দুঃখ করলো, ছেলেরা দেখে না। তা ছেলেদের একজনকে, কাউকে গাড়ি কিনে দিয়েছে, কাউকে সেলাইয়ের কারখানা করে দিয়েছে, 10খানা-15খানা মেশিন কিনে দিয়েছে, এত কিছু করেছে, ছেলেকে দেখেন। তা ওনার ওই 8 কাঠা জায়গায় কটা লিচু গাছ ছিল, ওই লিচু গাছের উপরে ডিপেন্ড করে উনি বেঁচে আছে, এতটাই দেয়।
ওনার স্বামী স্ত্রী বা নাতি নাতনির দেওয়া হওয়ার ব্যাপারটা পুরো লিচুর থেকেই পায়। মানে লিচু গাছের উপরে ডিপেন্ড করে মোটামুটি সংসার চলছে। ওনার নামটা আমি ভুলে গেছি, উনি মাইনরিটি সমাজের মানুষ, বৃদ্ধ মানুষ। ওনার পুরো লিচু গাছে বলছে যে আমাকে ঝাট করে বলে ফেললো যে আমার একটা ছেলে আছে, সে আমাকে দেখে ছেলে, তারপর যে ওনার ছেলে হচ্ছে এই লিচু গাছ। আমি ছোট গ্রো ব্যাগে বসাতে বারণ করি। এটা হচ্ছে 18-18, অনেক বড় ড্রামের মতন। 18-18 আর 15-15। আমি কদিন চলবে? এটা জিও কোম্পানি। এখন মানুষের প্রতি আস্থা রাখা তো মানুষের ধর্ম। এবার সেটা কোম্পানি তো বলছে 8 থেকে 10 বছর চলবে। হ্যাঁ, 8 থেকে 10 বছর চলবে। প্রজাতির জিনিস যেটা বলেছে একটু বড় জায়গা চাই, অন্তত এরকম একটা, এতে 50 কিলো খাবার ধরে যাবে সহজে। হ্যাঁ, আর গাছ যারা বসাচ্ছে আর একটা কথা বলবো, টবের যে হাইটটা এর 80% না দিয়ে গাছ বসাতেন, 75-80% না দিয়ে গাছ বসাতেন। যদি 75% দিয়ে বসায়, গাছ বসানোর পরে জল দিলে ওটা আরও 10%-5% কমে যায়। মানে 80% দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। অনেকে দেখছি এইটুকানি খাবার দিয়ে, আমার কাছে ছবি এসছে, এতটুকানি খাবার দিয়ে গাছ বসিয়ে দিয়েছে। এইবার সেটা ভাবলো না যে এই গাছটা আমি আরও খাবার বাড়ালে, মাটি বাড়ালে ওর গলা সমান পোত হয়ে যাবে, লেয়ারটা এতটাই তলায় চলে যাবে, গাছ খাবার খেতে চাইবে না, গাছটা নিশ্চিত মারা। কত কিলো মাটি ধরবে? এটা ন্যূনতম 50 কিলো। 50 কিলো। হ্যাঁ, ধরুন বড় গাছ একটা করা সম্ভব তো? এটা গাছ বসিয়ে একটা ভালো ফলে আশা করি। আচ্ছা, অ্যাকচুয়াল ড্রাম আপনি আসতেন যে কোনো জায়গা থেকে, যে কোনো নার্সারি, ড্রাম চাইলে ইচ্ছা থাকলে তো অনেকে নিয়ে যেতে পারছে না। গাড়ি নিয়ে আসলেও সে 25টা গাছ নিল, তার তো 5টার বেশি ড্রাম ধরছে না। সেটা এইবার এই গ্রো ব্যাগের দিকে মানুষের নজর যাচ্ছে। এটার দাম কেমন আছে? এটা আমি 150 টাকা, 18-18টা 150 টাকা বিক্রি করছি, আর 15-15টা বিক্রি করছি। 15-15 হচ্ছে, এটা হচ্ছে 15-15। এর থেকে ছোট আমি বসাতে বারণ করছি, আমার কাছে আছে বলে না। এটা হচ্ছে 15-15। 15 কত? এটা 15-15টা হচ্ছে 110 টাকা। 110 টাকা। এর ছোট রাখছেন নাকি? এই ছোট বেচবো না, আছে কটা, বেচবো না। সাইজ কি এই তিনটেই রয়েছে? 3টেই রয়েছে, কিন্তু ওটা দিচ্ছি, ওটা 95 টাকা। এটা বেচবো না, অন্তত এতটা জায়গা না হলে একটা কামরাঙা বসালেও। কামরাঙা গাছ কিন্তু অনেক বড় হয়, ফলও তো ভালো। ভাই, ভার্মি কম্পোস্ট কি দাম রাখছেন? দাম কম বেশি হয়েছে না? এটা জায়গা নেই, আমি যে জায়গাটা রেখেছি। আর এরপরে আমার প্রচুর বিক্রি কারখানায় আছে। এটা আমি 350 টাকা পাইকারি বিক্রি করছি। এটা মানে বিজ্ঞান ভিত্তিতে সব আছে। এটা ক্যালসিয়াম আছে, এতে কভার আছে, এতে ব্যাকটেরিয়া আছে, এতে হিউমিক অ্যাসিড আছে, যেগুলো খুব প্রয়োজন সব আছে। হিউমিক অ্যাসিডের গুরুত্বটা কি? হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে যে কোনো গাছ, যে কোনো মাটিতে কম বেশি খাবার থাকে। রুট, যে গাছের যত বেশি রুট শিকড় তৈরি হবে, সেই গাছ তত ডেভেলপ হবে। একদম পরিষ্কার। সেটা যদি শুধু বালির মধ্যে বসানো থাকে, বালিতেও গাছের খাবার আছে, সাদা বালি, লাল বালি, ছাই, প্রতিটা জিনিসের মধ্যে খাবার আছে। এটা যা দিয়ে তৈরি, এতে কিন্তু ছাই আছে। আমার এটা ছাইটা মাস্ট। ছাই আমি জানি প্রচুর পরিমাণে মিনারেলস। হ্যাঁ, ছাইটা এটা মাস্ট। এটা আমি খুচরো বিক্রি করছি 10 টাকা, 50 কিলোর ব্যাগ বিক্রি করছি। এটা কোম্পানির প্রিন্টিং আছে 1200 টাকা 50 কেজি, কিন্তু আমি এটা যে কোনো নার্সারিতে যাবেন 600 টাকা নিয়ে নেবে। আমি বিক্রি করছি 350 টাকা, 10 টাকা কেজি খুচরো। আর ভার্মিটা, যেটা ভার্মিটা বিক্রি করছি, ভার্মিটা যে খারাপ সেটা না, এটা বিক্রি করছি আমি 8 টাকা কেজি, আর বস্তা 250 টাকা। 250 টাকা। এটা কি মাটি তো এত নেই। এটা অর্গানিক? এটা অর্গানিক। এই গরু ব্যাগের সঙ্গে এটাই রাখছি আমি, আর কোনো শিংকুচি হাড় গুঁড়ো ঠোড়ো রাখি না, এগুলোই আমি রাখছি।